মানুষ একটি সামাজিক প্রাণী। এরা একটা সময় ফুসফুস হয়, তো 8 কিন্তু নিজের বুদ্ধি কাজে লাগিয়ে আগুন জ্বালাতে শেখে। তারা আবিষ্কার করে চাকা। আজ মানুষ গাছের কোথায় থেকে বসবাস করছে। বিলাস আমার জীবনটাই বরবাদ। বাপটাকেও বলিহারি, গলায় কলসি বেঁধে ডুবিয়ে দিতেই পারতিস। এরকম মাতালের সাথে বিয়ে দিয়ে ঘাট থেকে বোঝা নামানোর থেকে। আরে এই রমা, অনেক করেছিস, তোকে আর উকিল ব্যারিস্টার হতে হবে না। সবজিগুলো কেটে দে, রাতে তো আবার সবার পিন্ডি দিতে হবে। কিরে, তোকে বললাম না সবজিগুলো কাট। আমার না ঢ্যাটামা একদম পছন্দ হয় না। কিরে, দেখে কাজ করতে পারিস না? এত বড় হয়ে গেছিস, আর কবে কাজ শিখবি? তোর হাতটা দেখি। কিছু হয়নি, কিছু হয়নি। সেরে যাবে, সেরে যাবে। আমাদের ঘর ঠিক করে আলো জ্বলে না কেন? মরান কাকা তো প্রত্যেক বছর ভোটের আগে বলে লাইট দেবে, সরকার যে ঘর দেবে। এই লাইট লাগিয়ে গেছে আর খুঁটি ফুটে গেছে। এই আমাদের 14 গোষ্ঠীর ভাগ্যভার। মা, আমাকে এই আলোটা জ্বালাতেই হবে। জ্বালানোর জন্য কিছু একটা করতেই হবে। ভাই, ভাই, তুই এখনো ঘুম থেকে উঠিসনি কেন? তাড়াতাড়ি ওঠ, আমি কিন্তু কোনো কথা শুনবো না। মা কিন্তু এসে খুব বকবে। ভাই, ভাই, তোর তো পুরো গায়ে জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে। মা, ও মা, ভাইয়ের খুব জ্বর এসেছে। না রে দিদি, আমার কিছু হয়নি। এই, মা হ্যাং কাকুরের দোকানে চাল আনতে গেছে। চুপটি করে শুয়ে থাক, আরো যা বৃষ্টিতে গিয়ে খেল। শোন, হয়তো আমাদের কষ্ট হবে, কিন্তু হারলে চলবে না। সবাই মনে রাখিস, ওই অসুবিধেগুলো না আমাদের আটকানোর চেষ্টা করবে, কিন্তু আমরা থামবো না। আর স্বপ্ন দেখাটাকে তোরা ছাড়িস না। একদিন আমরা সফল হবই। মাস্টার জেঠু, আমার মামার ছেলে পিন্টু দাদা তো বলেছে স্কুলে নাকি সবাই একই রকমের জামা পরে, অন্য অন্য ঘর হয়। তাহলে আমরা পরি না কেন? ওই তো বললাম না, হারলে চলবে না। একদিন আমরাও একই ড্রেস পরে স্কুলে যাব, পেট ভর্তি করে খাবার খাবো স্কুলে। সত্যি? স্কুল থেকে খাবার দিবে? হ্যাঁ রে, এই জন্যই তো আমার তো চেষ্টা, আমার তো কষ্ট। সরকারি স্কুল ছেড়ে এই গ্রামের স্কুলে ফিরে আসা। একদিন আমরা সফল হবই। আচ্ছা তোরা বলতো, তোরা কে কি স্বপ্ন দেখিস? আমি বড় হয়ে তোমার মতন পড়াবো, মারামারি করবো।
আরে হয়েছে হয়েছে হয়েছে, একসঙ্গে চেঁচামেচি না করে কে কি হতে চাও ছবি এঁকে ফেলো। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অনেক বড় হো মা, অনেক বড়। অতীন, এটা তুই কি এঁকেছিস বাবা? অতীন বাবা, আয় তো, এদিকে আয় তো। আমার ঘরে এরকম একটা আলো আছে, কিন্তু জ্বলে না। আমার খুব ইচ্ছা বড় হয়ে আমি এই আলোটা জ্বালাবো। বাবা, তো অনেক বড় স্বপ্ন দেখেছিস তুই। একদিন হয়তো তোর হাত ধরে না এই গ্রামে সবার মুখে হাসি ফুটবে। অনেক বড় হ বাবা, অনেক বড় হ। তা তোর দিদি কোথায়? মা বললো পড়াশোনা করে উকিল মক্কেল হবি, আগে বাড়ির কাজ বাড়ছে। আরো একটা স্বপ্ন ফুল হয়ে ফোটার আগে ঝরে গেল রে। আজ থেকে আর আমরা কষ্ট পাবো না। এতদিন যে কষ্ট ভোগ করেছি আমরা, আর আমরা একটুও কষ্ট ভোগ করবো না। যে পরাণ কাকার মুখ চেয়ে আমরা এতদিন বসেছিলাম, আর বসে থাকবো না, কেউ বসে থাকবে না। আমি সবার বাড়িতে একটা করে সোলার প্যানেলের ব্যবস্থা করছি। এবারে আমাদের প্রত্যেকের বাড়িতে জ্বলবে আলো। বাবা, এবার বাড়ি যা, ওরাও তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করছে বাড়িতে। আমার এই অতীন থেকে অ্যাডভোকেট অতীন বিশ্বাস হয়ে ওঠার গল্পটা এত সহজ ছিল না, কিন্তু আপনি সাহস দেওয়ার পরই আজকে আমি এই জায়গাটা পেয়েছি। দিদি, দিদি, জীবন কখনো সরল রেখায় চলে না। যত বাধাই আসুক না কেন, স্বপ্ন দেখা ভুললে চলবে না। সফল হওয়ার স্বপ্ন, তবেই না একদিন রাত কেটে ভোর হবে, ফুটবে নতুন আলো। অতীন আর রমার